যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে পিছিয়ে পড়ার সমাজকে এগিয়ে নেওয়ার প্রথম মাধ্যম। আমরা যখন উন্নত বিশ্বে যাই তখন দেখবেন সোজা রাস্তা, ঘন্টার পর ঘন্টা আপনি ড্রাইভ করবেন, তখন কিন্তু ডান বাম নিতে হয় না, বিকজ ওনারা আগে রাস্তাঘাট করেছেন, তারপর বসতি স্থাপন করা হয়েছেন। আমাদের এখানে আমাদের একটা পরিকল্পনা আছে, যেহেতু যে সমস্ত রাস্তাঘাটগুলো আছে পাকা খুবই কম, আধা পাকা বা কাঁচা, সেইগুলোর সংস্কার করে পাকা করার, আর নতুন রাস্তা করার, নতুন ব্রিজ করার, নতুন কালভার্ট করার যেখানে যেটা প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থার যদি উন্নয়ন না ঘটে সামগ্রিক উন্নয়ন সম্ভব না। এখানে যারা ধান চাষি আছেন তাদের ধানটা যদি কলমাকান্দা সদরে নিয়ে বিক্রি করেন একটা প্রাইস পাবেন, আর এই ধানটা যদি স্থানীয়ভাবে বিক্রি করেন এর চেয়ে অনেক লেসার প্রাইস পাবেন। তো আমরা কৃষকদের এবং ব্যবসায়ীদের সুবিধার জন্য পাশাপাশি স্কুল কলেজ গোয়িং স্টুডেন্ট আছে, তাদের অর্থাৎ জীবনমান উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সাধনের কোনো বিকল্প নাই। আমরা চেষ্টা করব, এখানে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো কাজ করছে, বেসরকারি সংস্থাগুলো কাজ করছে, একটা পার্টনারশিপের মাধ্যমে আমাদের এলজিডি আছে, রুটস অ্যান্ড হাইওয়েজ আছে, তাছাড়াও এডিবি আছে, জাইকার কিছু কিছু প্রজেক্ট আছে। আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের সাথে পার্টনারশিপের মাধ্যমে একটা আধুনিক এবং ব্যাপক উন্নয়নের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন দুর্গাপুর বা কলমাকান্দা দুর্গাপুর আমরা গড়ে তোলার চেষ্টা করব। রাষ্ট্রের তো দায়িত্ব দেশের প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেয়া। তো বিচ্ছিন্নতাবাদী হোক আর যাই হোক না কেন, সীমান্তবর্তী অঞ্চল, এটা শুধুমাত্র আমাদের দুর্গাপুর কলমাকান্দা দুর্গাপুর না, সারা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলা চোরাচালান এবং মাদকের একটা প্রবণতা থাকে। যেখানে মাদক থাকবে, চোরাচালান থাকবে, সেইখানে আনফর্চুনেটলি সন্ত্রাস বা বিচ্ছিন্নতাবাদী থাকবেই। কারণ মাদক চোরাচালান সিন্ডিকেট, তারা একটা সন্ত্রাস নির্ভর হয়ে অনেক কাজগুলো করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার বিনীত অনুরোধ থাকবে জেলা প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে, যেন প্রত্যেকটা নাগরিককে একটা নিরাপত্তা দেন। আর পার্টিকুলারলি এখন যেহেতু একটা নির্বাচনের হাওয়া বইছে, সেই জায়গায় ওনারা আরও বেশি সচেতন থাকবেন এবং যারা প্রার্থী আছেন, ভোটার আছেন, প্রত্যেকের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য ভিজিবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিজিবল উপস্থিতিটা মানুষ প্রত্যাশা করছে।